চলতি মৌসুমে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬,১০৪ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিন্তু আবাদ হয়েছে এর চেয়ে বেশি ৯,৩১৮ হেক্টরে। লক্ষ্যমাত্রার চেয়েও ১.৫ গুণ বেশি জমিতে আলুর চাষাবাদ হওয়ায় বেড়েছে উৎপাদনও, কিন্তু এতে খুশির বদলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা, কারণ হিমাগার সংকট। আলুর নাম্বার টাম্বার সব কিছু হয়ে গেছে, কিন্তু আলু নিচ্ছে না। আমার বহুত চেষ্টা করলাম, খালি ব্যাপারী আলু ঢুকাচ্ছে, গাইস্টার আলু কাঠ দিছে, এগুলো কাঠ আবার ঘুরে নিয়ে যাচ্ছে। কৃষকরা বলছেন, উপজেলায় 4টি হিমাগারে যে পরিমাণ জায়গা আছে তাতে রাখা যাবে মাত্র ৩৬,৫০০ টন আলু, কিন্তু এবার চাহিদা বেড়েছে কয়েক গুণ। ফলে আলু সংরক্ষণের জন্য কার্ড আনতে গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। সকাল থেকে আজকে একটা গাড়ি যেগুলো কালকে রাত্রি আছে ওগুলো মনে করেন আজকে ঢুকছে, গাড়ি ভাড়া ডাবল দেওয়া লাগে। এদিকে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের দাবি, স্থানীয় কৃষকদের অগ্রাধিকার দিয়েই কাজ করছেন তারা। পরিস্থিতি সামাল দিতে এবার মজুতদারদের দেয়া হচ্ছে না আলু রাখার সুযোগ। যে পরিমাণ প্রোডাক্ট হচ্ছে সেই পরিমাণ আলু সংরক্ষণ করার মতো হিমাগার নেই, যার কারণে এবারে বাড়তি চাপ এসে পড়েছে। আমাদের কোম্পানি এখানে এক বস্তা আলু নিজে প্রিপারেশন করে না, সব কৃষক এবং ব্যবসায়ীদের। সংকটের সমাধানে নানা পদক্ষেপের কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা কোল্ড স্টোরেজের সাথে কথা বলছি, আমরা প্রায় 20,000 কৃষককে যাতে তারা 5 বস্তা করে আলু রাখতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এরপরেও যদি কোনো কৃষক না রাখতে পারে এবং তারা যদি স্পেসিফিক দেখায় মধ্যপন্থী বা ব্যবসায়ী বা ফরিয়া তারা কোল্ড স্টোরেজে আলু রাখতেছে, তাহলে আমরা উপজেলা প্রশাসনের সাথে মিলে যথাযথ ব্যবস্থা নেব। গোবিন্দগঞ্জে এবার 2,05,000 টন আলু উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।